Hello everyone, hello students. Welcome again to this class. We are continuing the chapter 2, tissue, and we have completed the plant tissue, isn't it? Plant tissue নিয়ে কোনো ডাউট আছে? কোনো কিছু জিজ্ঞেস করা আছে? আজকে এক্সামের পরে কোয়েশ্চেন দেখে জাস্ট ওই এক দুটা কোয়েশ্চেন ছিল, আর কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা আছে, মানে কনফিউশন যে এক্সামে আনসার করতে পারোনি আজকে? হয়েছে কি? প্যাকিং প্যারেনকাইমা, ঠিক আছে? ইউ ক্যান রিমেম্বার ইট লাইক দিস, পিসে প্যাকিং পিসে প্যারেনকাইমা, ঠিক আছে? আর কোনো ফ্লোটিং ভোটিং পেরেছো? প্যারেনকাইমা ফ্লোটিং করে, ফ্লোটিং পারিসনি? তুই পাসনি? আচ্ছা, দুইটা সেট ছিল যদিও কোয়েশ্চেন্সের, ঠিক আছে, হবে। সো প্লান্ট টিস্যু আমরা ডিল করলাম। প্লান্ট টিস্যুটা মনে রাখবে, বিকজ প্লান্ট টিস্যু আগামীতে আমাদের ক্লাস 10-এও লাগবে, ঠিক আছে? ক্লাস 10-এ সেকেন্ড চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের মধ্যে প্লান্ট টিস্যুর সাথে লিঙ্কড আছে টপিকগুলো, ঠিক আছে? তো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যানিম্যাল টিস্যু, হিউম্যান বডি অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? তো অ্যানিম্যাল টিস্যুর মধ্যে আমরা হিউম্যান বডিকে অ্যাজ এ রেফারেন্স নেব, আর ওই রেফারেন্স নিয়ে আমাদের বডি পার্টের কোন জায়গাতে কোন রকমের সেল আছে, কীভাবে মানে টিস্যুগুলো অ্যারেঞ্জড আছে, ফাংশনস কী ওদের, ওইসব নিয়ে ডিল করব, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্ডেক্স। যেমন আমরা লাস্ট ক্লাসে ওই যখন প্ল্যান্ট টিস্যু স্টার্ট করেছিলাম তখন প্ল্যান্ট টিস্যুর ইন্ডেক্স দেখেছিলাম যে প্ল্যান্ট টিস্যুর মধ্যে আমরা কী কী পড়বো। সেম অ্যানিম্যাল টিস্যুতে এইগুলা জিনিস পড়বো। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? অ্যাপিথেলিয়াল টিস্যু, ক্লিয়ার? উই হ্যাভ অ্যাপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু, কানেকটিভ টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু, ক্লিয়ার? ইন শর্ট, তার ভিতরে ডিফারেন্সগুলো কী কী আছে, সেলের ডিফারেন্সে নামগুলো ডিফারেন্স হয়েছে, বাকি ফাংশনসগুলো আমরা সিমিলার পাবো, ঠিক আছে? যেমন কি ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপিথেলিয়াল টিস্যু, অ্যাপি কথার অর্থ আমি সবসময় বলেছি যে সামথিং দ্যাট ইজ লাইং আউটসাইড, যেমন কি অ্যাপিডার্মিস কভারিং অ্যাট দ্য আউটসাইড। তো অ্যাপিথেলিয়াল টিস্যু কভারিং টিস্যু, ঠিক আছে? অ্যানিম্যাল বডিতে যে কভারিং টিস্যু আছে, ইভেন আওয়ার স্কিন, ইট ইজ মেড আপ অফ ওয়ান টাইপ অফ অ্যাপিথেলিয়াল টিস্যু। তো ওইটাই যে আমাদের কভারিং বাইরের দিকেও আছে ভিতরের দিকেও আছে, তো ওই কভারিংগুলো কি অ্যাপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সেল অ্যাপিথেলিয়াল টিস্যুতে আছে, তো ওই অনুসারে এইসব ডিফারেন্ট পয়েন্টস হয়েছে, ডিফারেন্ট টাইপস হয়েছে। সেম মাস্কুলার টিস্যু দেখবো মাসেলসকে ডিল করে, কানেকটিভ টিস্যু দেখবো যে বডির ডিফারেন্ট পার্টসকে কানেক্ট করে। তো এটার মধ্যে মেইনলি ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা ব্লাড অ্যান্ড লিম্ফকে দেখবো, সলিড কানেকটিভ টিস্যুর মধ্যে বোনস অ্যান্ড কার্টিলেজেসকে দেখবো, ঠিক আছে? এরিওলার টিস্যু, এটা হচ্ছে গ্যাপ ফিলিং টিস্যু, দুইটা টিস্যুর মাঝখানে এসে থাকবে, তো দুইটা টিস্যুকে কানেক্ট করে, তো এরিওলার টিস্যু দেখবো। এটার মধ্যে আচ্ছা অ্যাডিপোস টিস্যু আছে, ফ্যাট কন্টেনিং টিস্যু, আমাদের বডিতে ফ্যাট যেসব সেলের মধ্যে স্টোর হয় ওইগুলোকে অ্যাডিপোস সেল বলে, আর ওইটা যে টিস্যু বানায় ওইটাকে অ্যাডিপোস টিস্যু বলে, ঠিক আছে? তো ওই রকম করে দেখতে থাকবো। ফাইব্রাস টিস্যু, দেন নার্ভাস টিস্যু, মানে নার্ভ সেলস, নিউরনস নিয়ে ডিল করে ওইটা নার্ভাস টিস্যু, ঠিক আছে? যেটা দিয়ে আমাদের হিউম্যান ব্রেইন তৈরি, আমাদের পিঠের স্পাইনাল কর্ড তৈরি, এবং যার মাধ্যম দিয়ে আমাদের বডিতে সমস্ত সিগন্যালিং হচ্ছে, ঠিক আছে? ব্রেনে সিগন্যাল যাচ্ছে, ব্রেন থেকে সিগন্যাল আসছে যে টিস্যুর মানে যে টিস্যুর হেল্প নিয়ে, সেটা হচ্ছে নার্ভাস টিস্যু, ঠিক আছে? সো দিস ইজ ইন শর্ট দ্য ইন্ট্রোডাকশন অ্যাবাউট অ্যানিম্যাল টিস্যু, যা যা আমরা এই চ্যাপ্টারে দেখব। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। তো মোটামুটি আমাদের স্লাইডসের মধ্যে অনেকগুলো জিনিস আছে প্রিভিয়াসলি ইনক্লুডেড, যেগুলো এখন এনসিআরটি নিউলি অ্যাড করেছে, ঠিক আছে? যারা সিবিএসই এনসিআরটি নিয়েছো তোমরা মানে ম্যাচ করলে বুঝবে। তো প্রিভিয়াসলি আমরা যখন অ্যাডেড ছিল না তখন থেকে আমরা একটু বেশি করে পড়াতাম, ঠিক আছে? তো তোমরাও একটু টিবিএসসি মানে ত্রিপুরা বোর্ডের যারা আছো তোমরা একটু বেশি করে পড়বে আর কি, স্লাইড। ক্লিয়ার? সব কিছু আমি বলে বলে দেবো যে কোন কোন জিনিস মনে রাখতে লাগবে না, কোন কোন জিনিস জাস্ট মানে এক্সামের জন্য মনে রাখতে লাগবে না, জাস্ট নলেজের জন্য মনে রাখবে, আর কোন কোন জিনিস এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আই উইল টেল ইউ, ঠিক আছে? সো লেট আস স্টার্ট। প্রথম কি দেখেছিলাম আমরা? স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম টিস্যু, ঠিক তো? স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম টিস্যু। তো স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম টিস্যু দিয়ে স্টার্ট করি। স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম টিস্যুর মধ্যে সেলসগুলো থাকে একদম ফ্ল্যাট ফ্ল্যাট, ঠিক আছে? একদম ফ্ল্যাট, ক্লিয়ার? ফ্ল্যাট সেলস থাকে। আর আচ্ছা, অ্যাপিথেলিয়ামের মধ্যে আবার আরেকটা নাম পাবে, মানে হয়তোবা প্রেজেন্ট এনসিআরটি এটাকে ডিভিশন করেছে, দেখবে অ্যাপিথেলিয়ামের মধ্যে থাকবে সিম্পল এপিথেলিয়াম আর কম্পাউন্ড এপিথেলিয়াম, ঠিক আছে? সিম্পল আর কম্পাউন্ড এরকম দুইটা নাম আছে। সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, আর কম্পাউন্ড মানে মাল্টিপল লেয়ার,
ওইটাই শুধু ডিফারেন্স, আর কিছু না। লেখা থাকবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আর কম্পাউন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম। তো সিম্পল আর কম্পাউন্ড মানে ওই ডিফারেন্সটা এখানে, সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, আর স্কোয়ামাস যখন বলবে মানে ফ্ল্যাট সেল। ঠিক আছে, একটা মাল্টি লেয়ারে থাকুক, একটা স্কোয়ামাস টিস্যুর লেয়ারের উপর আরেকটা স্কোয়ামাসের টিস্যু থাকুক, বাট সেলের মানে যে ক্যারেক্টারিস্টিক সেগুলো সেমই হবে, ফ্ল্যাট সেলই হবে। ঠিক আছে, ওইটাই শুধু ডিফারেন্স, আর কিছু না। তো স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে ফ্ল্যাট সেলস। ঠিক আছে, মনে রাখবে এটা ফ্ল্যাট সেলস। তো ফ্ল্যাট সেলসগুলো কোথায় পাওয়া যায়? লাইনিং অফ ফুড পাইপ, লাইনিং অফ মাউথ, ব্লাড ভেসেল লাইনিং, লাইনিং অফ অ্যালভিওলাই, লাইনিং অফ বমেন্স ক্যাপসুল, দিস আর জাস্ট দ্য এক্সাম্পলস। ঠিক আছে, লাইনিং মানে কি? কাভারিং। লাইনিং মানে হচ্ছে কাভারিং। তো ভিতরের কাভারিং কোথায় কোথায়? ফুড পাইপের ভিতরে যে আমাদের কাভারিংটা আছে, ঠিক আছে, ফুড পাইপের কাভারিং, মাউথের কাভারিং, এই যে চিক, গাল, ভিতরের গালটা যেটা, এটা স্কোয়ামাস এপিথেলিয়াম। এক্সপেরিমেন্টও থাকে যে গালের থেকে হালকা করে চামড়া নিয়ে এটাকে মাইক্রোস্কোপের মধ্যে দেখা, তো এটার মধ্যে আমরা কি দেখি? স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুই দেখি। ঠিক আছে, একদম ফ্ল্যাট সেলস থাকে। তারপর কি? বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল থাকে কিডনিতে, নেফ্রনের মধ্যে। তো এই স্ট্রাকচার যদিও জানি না আমি স্লাইডে অ্যাড করেছি কিনা, না দেখে নিই। এই যে কিডনির মধ্যে এই জায়গাটা থাকে, কিডনির মধ্যে এই জায়গাটা যেটা, এটাকে বোমেন্স ক্যাপসুল বলে। তো এই জায়গার যে এই লাইনিংটা আছে, এই লাইনিংয়ের মধ্যে, বোমেন্স ক্যাপসুলের লাইনিংয়ের মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এটা হচ্ছে কিডনির ভিতর থাকে এটা। ঠিক আছে, আর কোথায় থাকে? ব্লাড ভেসেলসের মধ্যে থাকে, ব্লাড ভেসেলসের লাইনিংয়ের মধ্যে থাকে। ক্লিয়ার? তো তোমাদের জাস্ট কি মনে রাখতে লাগবে? পজিশনসগুলো মনে রাখতে লাগবে। ক্যারেক্টারিস্টিক্স কি ওর? যে ফ্ল্যাট সেলস, আর কিছু না, একদম ফ্ল্যাট সেলস। ক্লিয়ার? ফ্ল্যাট সেলস। তার মানে আমাদের স্কিনটা কি দিয়ে তৈরি? অ্যাপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি। ঠিক আছে, অ্যাপিথেলিয়াম টিস্যু মানে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি। বুঝা গেছে? স্কিন ইজ ফ্ল্যাট, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। চিক, গালের ভেতর, গালের বাইরের দিক, দুটোটাই স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। বুঝা গেছে? আচ্ছা, এইগুলা সেলগুলা দেখবে নিচে একটা বেসের উপর আছে। ঠিক আছে, এটাকে বলে বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এটাকে বলে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন, এটা আবার হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। বেসমেন্ট মেমব্রেন ইটসেলফ ইজ এ কানেকটিভ টিস্যু। ঠিক আছে, সে পুরো অ্যাপিথেলিয়াম সেলসগুলোকে ওর উপর মানে ওর উপর বসিয়ে রাখছে। তো যতগুলো অ্যাপিথেলিয়াম টিস্যু দেখবো, এটা তো জাস্ট ফার্স্ট টাইপ দেখছি আমরা, স্কোয়ামাস দেখছি, আস্তে আস্তে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপিথেলিয়াম টিস্যু দেখবো। সবগুলো টিস্যু আমরা দেখবো একটা বেসের উপর বসা আছে, সেই বেসটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর বেসমেন্ট মেমব্রেনের নেচারটা হচ্ছে সে নিজে একটা কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে কি মনে রাখবে? দিজ আর দ্য ফ্ল্যাট সেলস। ঠিক আছে, ফ্ল্যাট সেলস, এই কথাটা মনে রাখবে। এটা মানে স্কোয়ামাস। স্কোয়ামাস যখনই কথা মানে কোথাও পাবে ওয়ার্ড, ইট মিনস ইট ইজ ফ্ল্যাট ইন নেচার। ইজ দ্যার এনিথিং টু আস্ক? কিছু জিজ্ঞেস করবে? নেক্সট স্লাইডে যাব না থাকবো? আচ্ছা, নেক্সট কি আমাদের? কিউবয়েডাল অ্যাপিথেলিয়াম। অ্যাজ দ্য নেম সাজেস্ট, শেপ কি হবে? কিউবিক শেপ। ঠিক তো? কিউবিক শেপ হবে, সেলগুলা 3 ডাইমেনশনালি ইকুয়াল সাইজের থাকবে। ঠিক তো? কিউবের শেপ যেরকম থাকে, সব সাইডে সিমিলার শেপ। ক্লিয়ার? তো কিউবয়েডাল এপিথেলিয়াল সেলসগুলো এরকম শেপের থাকে। নিউক্লিয়াসটা কোথায় থাকে? এই যে নিউক্লিয়াস লেখা আছে, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। ঠিক আছে, না উপরে না নিচে, মাঝখানে থাকে। কেন বলছি? এরপরে গিয়ে দেখবে। এখানে জাস্ট মনে রাখবে যে নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন দ্য সেন্টার অ্যান্ড দ্য সেলস আর 3 ডাইমেনশনালি ইকুয়াল ইন অল দ্য সাইডস। ঠিক তো? এবার হচ্ছে অকারেন্স, কোথায় পাওয়া যায়? তো অকারেন্স হচ্ছে ইন দ্য লাইনিং অফ কিডনি টিউবলস অ্যান্ড ডাক্টস অফ স্যালাইভারি গ্ল্যান্ড। তো কিডনির যে এই জায়গাটা যেটা দেখলাম, কিডনির এই জায়গাটা যেটা দেখলাম আগে, নেফ্রনের। আচ্ছা, কিডনির ভিতর একটু বলে দিই আমি, মানে এত উপর উপরে যাওয়াও ঠিক না। কিডনিটা হচ্ছে আমাদের বডির ফিল্ট্রেশন ইউনিট। ঠিক আছে, তো আমাদের বডির ব্লাড কোথায় ফিল্টার হয়? কিডনিতে ফিল্টার হয়। তো মানে কিডনিটাকে ধরে নাও ফিল্টার। তো ফিল্টারের ভিতরে যে ফিল্টার অ্যাকচুয়ালি করে একটা কার্বন থাকে না, সেই কার্বনটা হচ্ছে নেফ্রন আমাদের কিডনির ক্ষেত্রে। নেফ্রন ইজ দ্য মেইন ফাংশনাল ইউনিট অফ কিডনি, মেইন ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, যেটা অ্যাকচুয়ালি কিডনির ভিতর থাকে দেখে ব্লাড ফিল্টার হয়। তো ওই নেফ্রনের
ইউ শেপের একটা স্ট্রাকচার থাকে যেটাকে বোমেন্স ক্যাপসুল বলে। তো বোমেন্স ক্যাপসুলে আমরা দেখেছিলাম কি স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে এর আগের স্লাইডে। এবার বলেছে কিডনির টিউবলস। টিউবলস মানে কি এই যে টিউবটা যেটা যাচ্ছে কিডনির নেফ্রনের, ঠিক আছে, নেফ্রনের এই যে টিউবটা যাচ্ছে, দিস টিউব, এই টিউবের মধ্যে কি থাকবে, কিউবয়েডাল এপিথেলিয়াম সেলস থাকবে, ঠিক আছে, এই টিউবের মধ্যে কিউবয়েডাল এপিথেলিয়াম সেলস থাকবে। এইবার এই কিউবয়েডাল এপিথেলিয়াম সেলস আর এর পরে আরেকটা পাবো, আচ্ছা ওইটা যখন পাবো তখন আমি বলে দেবো। তো আপাতত এটা দেখে নাও যে ওর অকারেন্স কোথায় কোথায় থাকে। ও থাকে কিডনির মধ্যে যে নেফ্রন থাকে, নেফ্রনের টিউবলসের মধ্যে থাকে, আর আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে। স্যালাইভারি গ্ল্যান্ড কোথায় থাকে, মুখের মধ্যে, ঠিক আছে। তো এই পুরো নিচের মধ্যে এইদিকে থাকে, এদিকে কানের পিছন দিকে এইদিকে স্যালাইভারি গ্ল্যান্ডের পজিশন আছে। তো ওই স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কোন সেল পাওয়া যায়, কিউবয়েডাল এপিথেলিয়াম সেলস পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো একটা ফাংশন আমরা কি দেখছি, অ্যাপিথেলিয়াম সেল যখন পড়ছি মানে ওদের কিছু কমন ফাংশন হচ্ছে কি, একটা হচ্ছে যে কভারিং, সে বডি পার্টসকে কভার করে, আর একটা হচ্ছে প্রোটেকশন, অবভিয়াসলি সে কভার যখন করে তখন প্রোটেকশনও করবে, ঠিক আছে। সে লাইনিং তৈরি করে, কভারিং তৈরি করে, তো কভারিং যখন তৈরি করে সে ভিতরের অর্গানটাকে প্রোটেক্ট করে, কারেক্ট। থার্ড আরেকটা পাচ্ছি কি এখানে, ডাক্টস অফ স্যালাইভারি গ্ল্যান্ড, যদি স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সে থাকে তার মানে ওর আরেকটা ফাংশন হয়ে গেছে কি সিক্রেশন অফ সামথিং, গ্ল্যান্ডের মধ্যে আছে মানে সে কিছু সিক্রেট করবে, মানে ওর মধ্যে এই জিনিসটাকে তৈরি করবে, তারপর সে এটাকে ছাড়বে, ঠিক আছে। তো তো এই জিনিসটা আমরা একটু পরে গিয়ে আর একটু ডিটেলসে ডিসকাস করব যখন ওই পার্টিকুলার টাইপের সেলটা পাবো। দেখো এবার হচ্ছে কলামনার এপিথেলিয়াম। অ্যাজ দ্য নেম সাজেস্ট, কলামনার এপিথেলিয়াম পিলারের মতো শেপের থাকে, লম্বা লম্বা, ঠিক আছে। এবং ওদের নিউক্লিয়াসটা দেখো একদম বেইসে থাকে। এটার জন্য আগেরটার আমি বলেছিলাম ভালোভাবে মনে রাখতে, যে কিউবয়েডালের মধ্যে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে, আর কলামনারের মধ্যে নিউক্লিয়াসটা একদম বেইসে থাকে, ঠিক আছে। এবার কলামনার আর কিউবয়েডাল অ্যাপিথেলিয়ামই হচ্ছে পার্টিকুলারলি কিছু টাইপের অ্যাপিথেলিয়াম যেগুলা আমার এই যে ফার্স্টে গ্ল্যান্ডুলার আর সিলিয়েটেড এপিথেলিয়াম পেয়েছিলাম, এইগুলা বানায়। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অ্যাজ দ্য নেম সাজেস্ট, সে কোথায় থাকবে, গ্ল্যান্ডসের মধ্যে থাকবে। ওর মধ্যে কী ক্যারেক্টারিস্টিক থাকবে, যে ওর ভিতরে কিছু একটা কেমিক্যাল তৈরি হবে যেটা ও ছাড়বে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালিতে এই কলামনার আর কিউবয়েডাল অ্যাপিথেলিয়ামই মডিফাই হয়ে গ্ল্যান্ডসের মধ্যে আছে, যেটাকে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বলি, নাথিং স্পেশাল। আর ওদের মধ্যেই সিলিয়া থাকে, সিলিয়া মানে হেয়ার লাইক স্ট্রাকচার, যেটা আমরা দেখব, ঠিক আছে। কিউবয়েডাল আর কলামনার এপিথেলিয়ামের মধ্যেই সিলিয়া থাকলে ওটাকে আমরা সিলিয়েটেড এপিথেলিয়াম বলি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দিজ আর হোয়াট, দিজ আর অ্যাকচুয়ালি দ্য মডিফাইড ভার্সনস অফ কিউবয়েডাল অ্যান্ড কলামনার এপিথেলিয়াম, নাথিং নিউ, ঠিক আছে, বুঝা গেছে। তো তো এরকম বুঝলে জিনিসটা ইজি হয়ে যায়, নতুন করে আর মনে রাখতে লাগে না। দেখো কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়ামের অকারেন্স দেখো, কলামনার এপিথেলিয়াম কোথায় কোথায় পাওয়া যায়। কলামনার এপিথেলিয়ামের আন্ডারে আমি লিখেছি সিলিয়েটেড এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন দ্য লাইনিং অফ ফেলোপিয়ান টিউব অ্যান্ড রেসপিরেটরি ডাক্ট, ঠিক আছে। ক্লাস 9-এ প্রেজেন্টলি রিপ্রোডাকশন চ্যাপ্টার ইনক্লুড হয়েছে। তো যখন রিপ্রোডাকশন চ্যাপ্টার পড়াবো, ইউ উইল অল অ্যাটেন্ড দ্য ক্লাস অবভিয়াসলি। তো তখন আমরা এইগুলা রিপ্রোডাক্টিভ অর্গানস নিয়ে ডিসকাস করব। এই যে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এটা। তো ফেলোপিয়ান টিউবের মধ্যে ওভারির থেকে ওভাম রিলিজ হয়, ওভারির থেকে ওভাম রিলিজ হয় ফেলোপিয়ান টিউবে আসে। এবার সিলিয়েটেড এপিথেলিয়াম যেগুলা, এই যে সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়ামের উপর এরকম এরকম হেয়ার লাইক স্ট্রাকচারস থাকে, ঠিক আছে, এগুলোকে সিলিয়া বলে। এবার সিলিয়ার একটা স্পেশালিটি কি, সিলিয়াগুলা একসাথে একদিকে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। সিলিয়াগুলা এরকম থাকে, তো যখন ডান দিকে যাবে সব একসাথে ডান দিকে যাবে, যখন বাঁ দিকে যাবে তখন সব একসাথে বাঁ দিকে যাবে, ঠিক আছে। তো ওর উপর যদি কোনো জিনিসকে রাখো তাহলে একটা সাইডেও পুশ পেয়ে পেয়ে মুভমেন্ট করবে, ক্লিয়ার। তো ফেলোপিয়ান টিউবের মধ্যে যখন ওভারি থেকে ওভাম রিলিজ হয়, ওভামটা ওই সিলিয়েটেড অ্যাপিথেলিয়ামের সিলিয়ার ধাক্কা খেয়ে খেয়ে ইউটেরাসের দিকে বাড়ে, ইউটেরাসের দিকে আসে, ঠিক আছে। ওই পুরো জিনিসটা আমরা দেখবো যখন রিপ্রোডাকশন চ্যাপ্টার ডিসকাস করব, ঠিক আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সিলিয়েটেড অ্যাপিথেলিয়ামের মধ্যে সিলিয়ার কাজ কি, ওই মুভমেন্ট করা, রিথমিক মুভমেন্টটা করা, ঠিক আছে, যার মধ্যে সিলিয়া থাকবে। আগামীতে গিয়ে যদি বায়োসায়েন্স পড়ো তাহলে দেখবে মাইক্রো অর্গানিজমস, প্যারামেশিয়াম,
ওর মধ্যেও, ওর বডির মধ্যেও সিলিয়া থাকে, ঠিক আছে, এগুলোকে সিলিয়েটেড প্রোটোজোয়া বলে। তো ওর বডির মধ্যেও সিলিয়ার কাজ কি, ওকে মুভমেন্ট করানো, প্রে ধরা মানে শিকার ধরা, এইসব, ঠিক আছে। তো সিলিয়া যেখানে আছে সবগুলা ব্রাশ বর্ডার মুভমেন্ট করবে। আচ্ছা, ওই রিদমিক মুভমেন্টটার নাম হচ্ছে ব্রাশ বর্ডার মুভমেন্ট, ক্লিয়ার। তো ফেলোপিয়ান টিউবের মধ্যে থাকে। গ্ল্যান্ডুলার অ্যাপিথেলিয়াম কোথায় থাকে? গ্ল্যান্ডুলার অ্যাপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন গ্ল্যান্ডস অ্যান্ড আর মডিফাইড টু সিক্রেট সাবস্টেন্সেস, মডিফাইড হয়ে যায় ওরা ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্সেস ছাড়ার জন্য। তো গ্ল্যান্ডুলার অ্যাপিথেলিয়ামের মধ্যে এরকম স্ট্রাকচারস তৈরি হয়, যে স্ট্রাকচারের মধ্যে কেমিক্যালসগুলা ক্রিয়েট হয় আর কি, ঠিক আছে, বুঝা গেছে? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আর দ্য কলামনার এপিথেলিয়াম অনলি, যে কলামনার এপিথেলিয়ামগুলোর ভিতরে এরকম স্পেশাল টাইপ অফ স্ট্রাকচারস তৈরি হয়ে গেছে, যেটার ভিতরে কোনো কোনো জিনিস তৈরি হবে, কিছু একটা কেমিক্যাল তৈরি হবে, ঠিক আছে, হয়তোবা হরমোন তৈরি হবে, না হলে এনজাইম তৈরি হবে। ওই অ্যাপিথেলিয়ামগুলোকে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বলে, এবং এইগুলো কোথায় পাওয়া যায়? গ্ল্যান্ডসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কি আমাদের? কলামনার এপিথেলিয়াম ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ইনার লাইনিং অফ স্মল ইন্টেস্টাইন। এবার স্মল ইন্টেস্টাইনের ইনার লাইনিং যদি একটু মনে করো, লোয়ার ক্লাসে পড়েছিলে যে স্মল ইন্টেস্টাইনের ইনার লাইনিংয়ের মধ্যে কি থাকে? ভিলি থাকে, মনে আছে? নিউট্রিশন ইন অ্যানিমেলস, ক্লাস 7, নাই? পড়েছো ক্লাস 7? পড়ে পাস করেছো? হ্যাঁ, বলো তো। স্মল ইন্টেস্টাইনের ভেতরের ওয়ালে, স্মল ইন্টেস্টাইনের বাইরের ওয়াল যদি এটা হয়, স্মল ইন্টেস্টাইনের ভেতরের ওয়ালটা এরকম এরকম থাকে, ফোল্ডেড, ঠিক আছে। তো স্মল ইন্টেস্টাইনের ভিতরের ওয়ালটা এরকম এরকম ফোল্ডেড থাকে। এই যে ভিতরের ইনার লাইনিং, এই যে ফোল্ডেড লাইনিংটা, এটা তৈরি হয় কলামনার এপিথেলিয়াম দিয়ে, ঠিক আছে। এবং এইগুলাকে যদি একটু বড় করে দেখি, একটা ফোল্ডকে যদি একটু বড় করে দেখি, তাহলে এইগুলার ভিতর অনেক সুন্দর ব্লাড সাপ্লাই থাকে, ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকে। তো ফুডটা স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। এই জিনিসটা তোমরা ছোটো ক্লাসে পড়েছো অলরেডি, ঠিক আছে। অ্যাবজর্পশন অফ ফুড অকার্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ভিলি ইন দ্য ইনার ওয়াল অফ স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এই ইনার ওয়াল অফ স্মল ইন্টেস্টাইনের ভিলিগুলা ওই কলামনার অ্যাপিথেলিয়াম দিয়েই তৈরি, ঠিক আছে, ঠিক আছে। জাস্ট রিকল করাচ্ছি, এবার যারা একদমই পড়েনি ওদের জন্য তো নিউ জিনিসটা, আর যারা একটু একটু হলেও পড়েছো, নাম হয়তো বা শুনেছো, তোমরা মনে করতে পারবে যে এগুলাকে ভিলি বলে, আর এগুলা দিয়ে অ্যাবজর্পশন অফ ফুড হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাবজর্পশন অফ ফুড এন্ড দিস ভিলি ইজ নট আওয়ার টপিক অফ ডিসকাশন। আওয়ার টপিক অফ ডিসকাশন ইজ দ্য ইনার লাইনিং অফ স্মল ইন্টেস্টাইন। ইনার লাইনিং অফ স্মল ইন্টেস্টাইনের মধ্যে কী থাকে? ইনার লাইনিং অফ স্মল ইন্টেস্টাইনের মধ্যে কলামনার অ্যাপিথেলিয়াম থাকে, ঠিক আছে। বাস ওই জিনিসগুলো মনে রাখবে, ক্লিয়ার। এবার যদি বলো যে এই জিনিসগুলো কীভাবে মনে রাখবো, তো কিছু তো আছে নিজের কমন সেন্সে মনে রাখতে পারবে। যে তোমাকে একটা যে কোনো গ্ল্যান্ড দিয়ে দিল, ঠিক আছে, যে স্যালাইভারি গ্ল্যান্ডে কী অ্যাপিথেলিয়াম প্রেজেন্ট আছে, তো তুমি যদি কিউবয়েডাল এপিথেলিয়াম ভুলেও যাও, তুমি যদি লিখো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তাহলে ভুল না, ঠিক আছে, ইট ইজ কারেক্ট। স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কী এপিথেলিয়াম আছে? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, ইট ইজ কারেক্ট। যদি পারফেক্টলি বলো কিউবয়েডাল এপিথেলিয়াম, ইট ইজ অলসো কারেক্ট, ঠিক আছে। গালের মধ্যে কী আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম, কারেক্ট, ঠিক আছে। এইগুলো জিনিস একটু কমন সেন্সে মনে রাখা যায়। আর একান্ত যদি কমন সেন্সে নাই মনে রাখতে পারো, তাহলে মুখস্থ করে মনে রাখবে না। কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম হচ্ছে দিস, ওকে, পিলার লাইক শেপ। কিউবয়েডাল এপিথেলিয়াম ছোটো ছোটো কিউবের মতো দেখেছিলাম, ঠিক আছে। কিউব শেপ জানো তো? কিউব শেপ, আইস কিউব, বা ওই যে ডাইস যেটা থাকে, লুডো ডাইস, কিউব শেপ, ওই কিউব শেপে দেখেছিলাম। ওদের নিউক্লিয়াসটা সেন্টারে থাকে, আর কলামনার হচ্ছে পিলার লাইক, ওকে, পিলার লাইক সেলস থাকে ওদের, ক্লিয়ার, পিলার শেপ সেলস থাকে। আর এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা নিচে থাকে, একটা বেস থাকে, ঠিক আছে। হুম, থাকতে পারে, এটি তো বললাম যে এইগুলোই মডিফাই হয়ে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হয়। আবার কোনো কোনো জায়গাতে বিনা গ্ল্যান্ড ফর্মেশন করেও ওরা থাকে, যেমন কি স্মল ইন্টেস্টাইনে দেখলাম, যেমন কি কিডনি টিউবলসের মধ্যে দেখলাম। না 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 না, নট ইনিশিয়াল স্টেজ। কলামনার এপিথেলিয়াম এজ কলামনার এপিথেলিয়ামই থাকবে, যেখানে থাকবে সবসময় থাকতে পারবে। যদি সে গ্ল্যান্ডে থাকে, তাহলে সে মডিফাই হয়ে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হয়ে যাবে, ঠিক আছে। গ্ল্যান্ডসের মধ্যে যে কলামনার এপিথেলিয়ামগুলো আছে, ওদেরকে
গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বলে, বিকজ দে আর মডিফাইড ভার্সনস অফ কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম অ্যাজ ইট ইজ তো আমাদের স্মল ইন্টেস্টাইনেও থাকে। ঠিক আছে, আর ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, স্মল ইন্টেস্টাইনের মধ্যেও সে অ্যাজ এ গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামও থাকতে পারে। কেন? কারণ স্মল ইন্টেস্টাইনের ওয়াল থেকেও ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয়। ঠিক আছে, খাওয়ান যখন ডাইজেস্ট হয় স্মল ইন্টেস্টাইনের ওয়াল থেকেও ডাইজেস্টিভ এনজাইমসগুলো সিক্রেশন হয়। ক্লিয়ার? তো স্মল ইন্টেস্টাইনের ওয়ালে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামও আছে, অ্যান্ড বিং জাস্ট কলামনার এপিথেলিয়ামও আছে। ঠিক আছে, অরিজিনাল কলামনার এপিথেলিয়াম, নট মডিফাইড। ক্লিয়ার? সেম সিলিয়েটেডের ক্ষেত্রে, সিলিয়েটেড এপিথেলিয়াম যেমন ফেলোপিয়ান টিউবের মধ্যে আছে, দিস সিলিয়েটেড এপিথেলিয়াম অ্যাকচুয়ালি আর দ্য মডিফাইড ভার্সনস অফ কলামনার এপিথেলিয়াম। জাস্ট ওদের উপর কি আছে? হেয়ার লাইক স্ট্রাকচারস আছে, সিলিয়া আছে, আর কিছু না। তো বেসিক্যালি আমরা কি পড়লাম? স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম, বাস এই তিনটেই পড়লাম। ঠিক তো? ওই কলামনার এপিথেলিয়ামই মডিফাইড হয়ে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হয়ে যায়, সিলিয়েটেড এপিথেলিয়াম হয়ে যায়। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আরেকটা এপিথেলিয়াম আমাদের লিস্টে ছিল স্ট্রাইটেড এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম হচ্ছে যে এপিথেলিয়ামগুলার ওই মানে ড্যাড, যেমন কি আমাদের স্কিনের যে উপরের লেয়ার, একদম ফার্স্ট লেয়ারসগুলো যে স্কিনের এপিথেলিয়াম, দিজ আর ডেড সেল লেয়ার্স। ঠিক আছে, ড্যাড এপিথেলিয়াম এইগুলা। এটার জন্য এইগুলোর মধ্যে যদি অল্প খুচা টুচাও লাগে ব্লাড টাড বেরোয় না। ঠিক আছে, তো স্কিনের একদম উপরের যে লেয়ারটা আছে ইট ইজ মেড আপ অফ ড্যাড সেলস, ড্যাড এপিথেলিয়াম। তো ওদের মধ্যে কি কি জানি ওই কেরাটেনাইজড একটা কি কেমিক্যাল স্টোর হয়ে যায়, তো এটা মেলানিন স্টোর থাকে যে ব্ল্যাক কালারের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো কি হচ্ছে এখানে? হুম, কি হচ্ছে? কিছু না? শিওর? হাসছিস কেন? তো মুখা বললে হাসতে লাগে? হ্যাঁ, কলমের মুখা বললে হাসে? আজকে জানলাম আমি। ঠিক আছে, তোমরাও হাসবে তো নেক্সট ডে থেকে। হে হে হে, কলমের মুখা পড়ে গেছে। আচ্ছা, চলো এইসব জিনিস দেখে নিয়েছি। হোয়াট ইজ দ্য টাইম? 7:30। তো চলো, এটা কলামনার এপিথেলিয়াম ছিল না? আচ্ছা, নেক্সট আমাদের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে দুই রকমের কানেকটিভ টিস্যু পড়েছিলাম, মানে দেখেছিলাম, পড়িনি এখনো, দেখেছিলাম ফ্লুইড কানেকটিভ টিস্যু অ্যান্ড সলিড কানেকটিভ টিস্যু। তো ফ্লুইড কানেকটিভ টিস্যু ইজ ভাস্ট। যখন ব্লাড পড়তে যাব তখন ব্লাড ইজ হিউজ, দেয়ার আর মেনি থিংস ইন ব্লাড টু আন্ডারস্ট্যান্ড। সো ব্লাডটাকে সেপারেট রেখেছি আমি, সেপারেট ক্লাসের জন্য। আর বোনস, কার্টিলেজ এগুলো একটু তাড়াতাড়ি সারা যায়। ঠিক আছে, তো স্টার্টিং উইথ দ্য বোন। বোনের নেচার কি? ইট ইজ এ হার্ড সাবস্টেন্স। ঠিক আছে, তো নন ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু পড়ছি আমরা। উই আর নাও উই হ্যাভ নাও স্টার্টেড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে দুইটা হয়, মানে সলিড কানেকটিভ টিস্যুর মধ্যে দুইটা হয়, একটা হয় বোনস আর একটা হয় কার্টিলেজেস। তো আমরা বোন দিয়ে স্টার্ট করছি, কার্টিলেজ দিয়ে শেষ করব। ঠিক আছে, তো দেখো বোন কি লেখা আছে? দ্য এন্ডোস্কেলিটন অফ দ্য ভার্টিব্রেট অ্যানিমেলস ইজ মেড আপ অফ বোনস। এন্ডোস্কেলিটন, অ্যাজ এ স্কেলিটন তো আমরা জানি না, স্কেলিটনের ডেফিনেশন জানা আছে? ক্লাস 6-এ পেয়েছিলে স্কেলিটন। টাইপস অফ জয়েন্টস মনে আছে? বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পাইভোটাল জয়েন্ট। আচ্ছা, তো স্কেলিটনের ডেফিনেশন কি? স্কেলিটনের ডেফিনেশন কি তাড়াতাড়ি বলো? ইনার স্ট্রাকচার অফ হিউম্যান বডি। আর স্কেলিটন যদি বাইরে থাকে, মানে এখানে তো এন্ডোস্কেলিটন লেখা আছে না, যদি এটা এক্সোস্কেলিটন হয় তাহলে? আছে এক্সোস্কেলিটন? বডির বাইরে স্কেলিটন আছে কারোর? আছে? ওই যে মাইনুটলি পড়োনি, আছে স্নেইল। স্নেইল জানো তো? হ্যাঁ, স্নেইল জানো তো? ওর বডির বাইরে থাকে। ঠিক আছে, স্নেইল ছাড়ো, যে কোনো ইনসেক্ট নিয়ে নাও, যে কোনো ইনসেক্ট। ঠিক আছে, ককরোচ নিয়ে নাও, বাটারফ্লাই নিয়ে নাও, ওদের বডির বাইরে কাভারিং থাকে, হার্ড কাভারিং থাকে, এটাকে এক্সোস্কেলিটন বলে। আমাদের বডির, ইয়েস, সবার, যে কোনো ইনসেক্ট বললাম তো, যে কোনো ইনসেক্ট নিয়ে নাও, ওদের ক্যারেক্টারিস্টিকই হচ্ছে ওর বডির বাইরে একটা প্রোটেক্টিভ কাভারিং থাকবে। এই যেমন কি ইয়ে নিয়ে নাও তুমি, চিংড়ি মাছ যেটা, প্রন, লবস্টার্স, ঠিক আছে না, এইগুলোরও বডির বাইরে কাভারিং থাকে। ওদের বডির ভিতরে কিন্তু কখনো কাটা বাটা কিছু পাবে না। ঠিক আছে, খেয়েছো তো বিয়ে বাড়িতে সবাই? তো ওদের ওদের বডির ভিতরে কোনো কাটা বাটা থাকে না। তো
কান কোথা থেকে আসলো? কুই বাইরে স্কেলিটন? কানের চামড়ার ভিতরে যা আছে আছে, বাইরে কি আছে? তো দেখো, উই আর দ্য ভার্টিব্রেট অ্যানিমেলস। ভার্টিব্রেট অ্যানিমেলস ওদেরকে বলে যাদের ভার্টিব্রাল কলাম থাকে, মানে যাদের ভার্টিব্রি থাকে আর কি, পিঠের মেরুদণ্ডতা যাদের থাকে ওদেরকে ভার্টিব্রেট অ্যানিমেলস বলে। তো ভার্টিব্রেট অ্যানিমেলসের ভিতরে স্কেলিটন থাকে, এটার জন্য এটাকে অ্যান্ডোস্কেলিটন বলে। আর স্কেলিটনের ডেফিনেশন হচ্ছে দ্য ফ্রেমওয়ার্ক অফ বডি, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক, কাঠাম, যেটার উপর বডিটা তৈরি, ঠিক আছে। তো দিস স্কেলিটন ইজ মেড আপ অফ বোনস, আর ওর মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় কার্টিলেজ থাকে। তো কোথায় কোথায় থাকে সেটা কার্টিলেজ যখন পড়বো তখন দেখবো। বোন, বোন যেহেতু আমরা টিস্যু পড়ছি, ঠিক আছে, বোন তো একটা টিস্যু। টিস্যু মানে কি? গ্রুপ অফ সেলস। তো গ্রুপ অফ সেলস, বোনের যে সেলসগুলো থাকে এই সেলসগুলোকে বলে অস্টিওসাইটস, ঠিক আছে। অস্টিও কথাটা বোন রিলেটেড, এই নামটা অনেক শুনবে যাদের হাড্ডিতে কি হয়ে যায়, মানে একটু বয়স্ক হলে ক্যালসিয়াম কমে যায়, তো হাড্ডি বলে যে শুকিয়ে যায়, ব্যথা ট্যাথা হয়, ঠিক না, হাড্ডির মধ্যে গর্ত গর্ত হয়ে যায়, পোর্স হয়ে যায়, এটাকে অস্টিওপোরোসিস বলে ডিজিজ। তো হাড্ডি ডাক্তারের কাছে গেলেই বলবে এটা, ঠিক আছে, অস্টিওপোরোসিস হয়েছে, ক্যালসিয়াম খাও। ক্যালসিয়াম খেলেও যদিও বয়স হয়ে গেলে আর কিছু হয় না, বাট স্টিল একটু 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 কাজ হয় আর কি। তো যেহেতু আমরা সেল পড়ছি, বোন এটা মানে সিমেন্ট দিয়ে তৈরি কিছু না একটা জিনিস, তো এটা সেল দিয়েই তৈরি জিনিস, সেলগুলোই গ্রুপ আছে এখানে। তো এই সেলগুলোকে বলে অস্টিওসাইটস, ঠিক আছে, বোনের সেলসগুলোকে অস্টিওসাইটস বলে। বাস দিস থিং ইজ দ্য আলটিমেট থিং দ্যাট ইউ নিড টু নো, ঠিক আছে। এবার এই যে বোনের একটা স্ট্রাকচার আছে, এই যে বোনের একটা স্ট্রাকচার আছে, এই বোনের ছোটো মোটো এই স্ট্রাকচারটাকে যদি আমি এখানে দেখি, তাহলে বোনের ভিতরে এই যে রেড কালারের যে জিনিস দেখা যাচ্ছে ওটাকে বলে বোন ম্যারো। কি বলে? বোন ম্যারো। এই বোন ম্যারোটা হচ্ছে এই সাবস্টেন্স যেটার মধ্যেই সমস্ত ব্লাড সেলসগুলো তৈরি হয়, ঠিক আছে। রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, প্লেটলেটস সব কিছু বোনের ভিতরে বোন ম্যারোতে তৈরি হয়। ক্লিয়ার? তো যাদের শুনবে যে যাদের ব্লাড ক্যান্সার ভ্যান্সার থাকে ওদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে, ঠিক আছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কারণ ওর ব্লাড সেলসের মধ্যে ক্যান্সার, তো ব্লাড সেলস যেখান থেকে উৎপত্তি হচ্ছে ওই জিনিসটাকে পুরো চেঞ্জ করতে লাগে, তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে। তো বোন ম্যারো ইজ দ্য সাবস্টেন্স, ওদেরকে আমরা বলি অ্যাকচুয়ালি স্টেম সেলস। যেমন প্লান্ট টিস্যু যখন পড়িয়েছি তখন টোটিপোটেন্ট সেলস বলেছি তো, যে অন্য যে কোনো সেল বানাতে পারে। তো হিউম্যান বডির মধ্যেও এরকম কিছু টোটিপোটেন্ট সেলস আছে, তো ওদেরকে বলে স্টেম সেলস। হিউম্যান বডিতে বা অ্যানিমেলের মধ্যে ওদেরকে বলে স্টেম সেলস। তো বোন মেরোর সেলসগুলো হচ্ছে এরকমই স্টেম সেলস, যেটা আরবিসিও বানাতে পারে, ডাব্লিউবিসিও বানাতে পারে, প্লেটলেটসও বানাতে পারে, ঠিক আছে। এবার বোনের একটা স্ট্রাকচারকে যদি আমরা দেখি, এরকম বোনের একটা স্ট্রাকচারকে যদি জুম করে দেখি, তাহলে আমরা দেখব যে এই তো বোন মেরো এইসব সাইড আছে, মাঝখানে মাঝখানে চ্যানেলস আছে। এই চ্যানেল দিয়ে কি রান করছে? ব্লাড ভেসেলস রান করছে। কেন? কারণ ব্লাড তৈরি হচ্ছে এখানে, ব্লাডের সেলসগুলো তৈরি হচ্ছে এখানে, তো ব্লাডের সেলসগুলো তো ব্লাড ভেসেলস দিয়েই যেতে লাগবে। আচ্ছা, তারপর কি এই যে ক্যানেলসগুলো আছে, এই ক্যানেলসগুলা মাঝখানে মাঝখানে গিয়ে খুলছে। দেখো এই যে ক্যানেলস একটা সার্কেলের মাঝখানে গিয়ে খুলেছে, এরকমই আরেকটা সার্কেল আছে, এরকমই আরেকটা সার্কেল আছে, আরেকটা সার্কেল আছে, আরেকটা সার্কেল আছে। ক্লিয়ার? তো ওই যে স্ট্রাকচারটা আছে না, ওই স্ট্রাকচারটাকে আমরা একটু ডিটেলসে পড়বো, এই যে উপরের স্ট্রাকচারটা। তো দেখো, শুধু এই জিনিসটা মনে রাখবে কি, যে আমাদের এই যে সার্কেলসগুলো দেখা যাচ্ছে, এই সার্কেলসগুলো অ্যাকচুয়ালি ক্যানেলস ফর পাসিং দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভাস টিস্যু। হাড্ডিতে ব্যথা লাগলে পেইন হয়, তো মানে হাড্ডিতে কোনো কিছু হলে ফিল হয়, উই ক্যান ফিল ইট, মানে হাড্ডির এক্সপ্রেশন ফিলিংটা ব্রেইনে সেন্স করে। কীভাবে সেন্স করবে? আগেই বললাম যে নার্ভাস টিস্যু দিয়ে সেন্স করে, নার্ভাস টিস্যু দিয়ে সিগন্যাল যায়, তো হাড্ডির মধ্যে নার্ভাস টিস্যুর কানেকশন থাকে, এটার জন্য হাড্ডির থেকেও সেন্সেশনটা ব্রেইনে সেন্স করতে পারে। ক্লিয়ার? তো এই যে ক্যানেলসগুলো, এই ক্যানেল দিয়ে ব্লাড ভেসেল যেমন রান করে তেমনই নার্ভাস টিস্যুও রান করে, ঠিক আছে। এটার জন্য আমরা হাড্ডিতে কিছু লাগলে ব্যথা ফিল করি। আচ্ছা, দেখো এই যে উপরে যে স্ট্রাকচারটা দেখেছিলাম, ঠিক আছে, উপরে যে স্ট্রাকচারটা দেখেছিলাম, দিস স্ট্রাকচার ইজ হেয়ার। এই স্ট্রাকচারের এই যে মাঝখানের যে জায়গাটা আছে, এটাকে কি বলছে? হ্যাভার্সিয়ান ক্যানেল। কি লিখছে? হ্যাভার্সিয়ান ক্যানেল, ঠিক আছে। এই হ্যাভার্সিয়ান ক্যানেল যাদের হাড্ডিতে আছে, সবার হাড্ডিতে পাওয়া যায় না, যাদের হাড্ডিতে আছে, যাদের বোনসে আছে হ্যাভার্সিয়ান ক্যানেল, ওদের হাড্ডির সিস্টেমটাকে বলে হ্যাভার্সিয়ান সিস্টেম, ঠিক আছে। ইট ইজ জাস্ট ওয়ান এক্সট্রা থিং বলার জন্য। তোমরা ভাববে যে সবার হাড্ডিরই সেম অ্যানাটমি থাকে, সবার হাড্ডির সেম অ্যানাটমি থাকে না, সবার হাড্ডির সেম সেল স্ট্রাকচার থাকে না, ঠিক আছে। এখনও তো আমরা সেল পাইনি, অ্যারেঞ্জমেন্ট দেখছি। এবার দেখো সেলগুলো কোথায় থাকবে? সেলগুলো থাকবে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের যে
এই মোটা মোটা জায়গাগুলো দেখছো, বোল্ড বোল্ড স্ট্রাকচারসগুলো দেখছো, ঠিক আছে? এই স্ট্রাকচারসগুলোর মধ্যে কী থাকবে? ইয়ে থাকবে, সেলসগুলো থাকবে। সেলের নাম কি? অস্টিওসাইটস, ঠিক আছে? অস্টিওসাইটসগুলো এই জায়গাতে থাকবে। এবার খুব সুন্দর এটা সার্কেল 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 করে অ্যারেঞ্জড আছে, ক্লিয়ার? সার্কেল সার্কেল করে অ্যারেঞ্জড আছে। তো এই যে তারপর ওদের মধ্যে আবার ফ্রি স্পেসও আছে, ফ্রি স্পেসও আছে, ফ্রি স্পেস। তো এই ফ্রি স্পেসের মধ্যে কি থাকে? ম্যাট্রিক্স, ঠিক আছে? কানেকটিভ টিস্যুর যে ফ্রি জায়গাটা থাকে ওই জায়গার মধ্যে যে জিনিসটা থাকে ওটাকে ম্যাট্রিক্স বলে। যেমন কি ব্লাড, ব্লাডের মধ্যে সেলস ঘুরে বেড়ায় প্লাজমার মধ্যে, তো প্লাজমাটা হচ্ছে ব্লাডের জন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? এটার নামটা ম্যাট্রিক্স। সিমিলারলি ওদের জন্য ম্যাট্রিক্স একটা হার্ড সাবস্টেন্স, কী দিয়ে তৈরি? সল্টস অফ ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়ামের সল্টস দিয়ে তৈরি। এটার জন্য বলে যে হাড্ডি যদি উইক হয়ে যায় তাহলে ক্যালসিয়াম খেতে লাগে। তো এই যে ফ্রি স্পেসেসগুলো দেখছো, এই যে হোয়াইট হোয়াইট, এই যে হোয়াইট হোয়াইট ফ্রি স্পেসেসগুলো দেখছো, এই স্পেসেসগুলো হচ্ছে ওর ম্যাট্রিক্স দিয়ে ভর্তি। ওই ম্যাট্রিক্সটা সল্টস অফ ক্যালসিয়াম দিয়ে তৈরি থাকে, সিমেন্টের মতো শক্ত থাকে, ঠিক আছে? এটার জন্য বারবার সিমেন্ট ওয়ার্ডটা ইউজ করছি বিকজ এটাই বইয়ে লেখা থাকে যে সিমেন্টিং করা থাকে পুরো, ঠিক আছে? একদম নন ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল না, হাড্ডি ভেঙে যাবে কিন্তু ব্যান্ড হবে না, এরকম টাইপের। তো ওই পুরো ম্যাট্রিক্সটা কী দিয়ে তৈরি? এরকম সিমেন্টের মতো শক্ত সল্টস অফ ক্যালসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে? এইবার এই যে এক একটা স্পেসেস, এই যে এক একটা জায়গা যেটার মধ্যে সেল থাকে, এইগুলাকে বলে লেকুনি। কি বলে? লেকুনি। লেকুনিগুলো হচ্ছে লাইক সুইমিং পুলস যেটার মধ্যে সেলগুলো ভাসছে, ঠিক আছে? যদিও এটার মধ্যে ভাসে না, সিমেন্টের মতো থাকে তো পুরো একদম স্টিফ থাকে, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটাকে বলে যে স্ট্রাকচারের মধ্যে সেল পাওয়া যায়। অস্টিওসাইটস কোথায় পাওয়া যাবে? লেকুনির মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে? তো তোমার জানার হচ্ছে বাস ওই হ্যাভারশিয়ান ক্যানেল, লেকুনি। লেকুনির কেন জানবে? কারণ লেকুনির মধ্যে অস্টিওসাইটস পাওয়া যায়। এইবার ওদের যে পুরো স্ট্রাকচারস থাকে, যে পুরো মানে ওদের এই যে পুরো একটা সার্কেল থাকে, এই পুরো সার্কেলটাকে বলে ক্যানালিকুলি, নাম লেখা আছে নিচে, ঠিক আছে? এই পুরো সার্কেলটাকে ক্যানালিকুলি বলে। ওদের মধ্যে যে কানেকশন দেখছো তোমরা, এই যে এরকম এরকম ব্ল্যাক কালারের টান টান দেখছো না, ওদের মধ্যে ক্যানেলসের মতো কানেকশন থাকে, ওইগুলোকে বলে ল্যামিলি, ঠিক আছে? ওইগুলোকে ল্যামিলি বলে। ল্যামিলি নামটা কানেকশনসের ক্ষেত্রে আরও আগেও পেয়েছো একটা জায়গাতে, মনে মনে আছে? হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের মধ্যে পেয়েছিলে, ঠিক তো? থাইলাকয়েডসগুলো যে কানেক্টেড থাকে এটাকে বলে স্ট্রোমা লেমিলি। তো এখানেও এই যে কানেকশন আছে দুইটা ক্যানালিকুলির মধ্যে, যে এই যে বিভিন্ন কানেকশনস আছে ওই কানেকশনসগুলোকে লেমিলি বলে, ঠিক আছে? তো কী কী বললাম আমরা? সার্কেল, মাঝখানের যে ক্যানেলটা, ঠিক আছে? এটা তো উপর থেকে দেখছি, সাইড থেকে দেখলে এটা ক্যানেল, ঠিক তো? উপর থেকে দেখলে সার্কেল লাগে একটা। এই যে হলো স্পেসটা, এই হলো স্পেসের নাম হচ্ছে হ্যাভারশিয়ান ক্যানেল। ওর আশেপাশে কি আছে? ল্যাকুনি। ল্যাকুনি একটা সার্কেল ক্রিয়েট করছে, তারপর এর বাইরে আরেকটা সার্কেল ক্রিয়েট করছে। এই প্রত্যেকটা সার্কেলকে বলে ক্যানালিকুলি, আর প্রত্যেকটা সার্কেল একটা একটার সাথে কানেক্টেড থাকে লেমিলি দিয়ে। বাস হয়ে গেল। আর সব কিছুর মাঝখানে ওদের ফ্রি স্পেসেস থাকে, যে স্পেসেসের মধ্যে সল্টস অফ ক্যালসিয়াম দিয়ে ভর্তি থাকে, টাফ থাকে ওই জায়গাটা, ঠিক আছে? এনি ডাউট? এনি ডাউট? যেমন নামগুলো ইউনিক, ঠিক আছে, তেমনই ইউনিকভাবে মনেও রাখতে পারবে। দেখবে যে মানে হঠাৎ করে একটা মানে চটপাটা নাম মনে থাকে, কমন নামগুলো মনে থাকে না। সো দিজ আর দ্যাট ইউনিক নেম। এর আগে কখনো শুনতে পাবে না ক্যানালি কুলি, লেকুনি, ল্যামিলি, এইসব নাম। দিজ আর দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস অফ বায়োলজি। তো বায়োলজিতে এই নামগুলো মনে রাখা যায়, ঠিক আছে? কারণ ইউনিক নাম তো, হঠাৎ করে ব্রেন স্ট্রাইক করবে, ও এটা তো একটা আজগুবি নাম পড়েছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? Is there anything to ask or we can move? Can we move? এই যে ফ্রি স্পেসগুলো দেখছো, এই যে ফ্রি স্পেসগুলো দেখছো, প্লাস এই যে ব্ল্যাক স্পেসেসগুলো দেখছো, এখানে যে সেল থাকে, ধরো দুইটা সেল আছে, দুইটা সেলের মাঝখানেও তো ফ্রি স্পেস আছে, ওই ফ্রি স্পেসটাও সল্টস অফ ক্যালসিয়াম দিয়ে ভর্তি থাকবে। যাদের ভার্টিব্রাল কলাম থাকে, এই যে পিঠের মেরুদণ্ড থাকে, ওদের ভার্টিব্রাল অ্যানিমেলস বলে, ভার্টিব্রেটস বলে। এটা ডাইভার্সিটি চ্যাপ্টারে যখন পড়াবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? লেট আস মুভ। দেখো, বোনের উপর, বোনসের উপর একটা শিটের কাভারিং থাকে, ঠিক আছে?
এই যে এই যে সেটার একটা কাভারিং থাকে এরকম, ঠিক আছে, এটাকে বলে পেরিওস্টিয়াম। ক্লিয়ার? পেরিওস্টিয়াম ইজ দ্য ফাইব্রাস শিট দ্যাট কাভার্স বোন, এটাকে বলে পেরিওস্টিয়াম। আর বোনের ভিতর যে ক্যাভিটি থাকে ওই ক্যাভিটিটাকে বলে মেডুলারি ক্যাভিটি, মানে যে খালি জায়গাতে বোন মেরো থাকে আর কি। বোনের ভিতর তো বোন মেরো সরিয়ে দিলে একটা খালি জায়গা, তো ওই খালি জায়গাটার মধ্যে বোন মেরো থাকে, তো ওই খালি জায়গাটাকে মেডুলারি ক্যাভিটি বলে, আর যেটার মধ্যে বোন মেরো থাকে। ঠিক আছে, এবার দেখবে তোমরা চিকেন তো সবাই খাওই মেবি, ঠিক না? খাও না খাও না? কারা কারা আছো ভেজ? ভেজ যারা আছো তোমরা বুঝবে না, বলো কে কে ভেজ আছো? পিওরলি ভেজিটেরিয়ান, বাড়ি ঘরের জীবনে নাম নিলে বাড়ি থেকে বের করে দেবে এরকম টাইপের কেউ নাই? তার মানে সবই মার্ডারার্স তোমরা, ঠিক তো? উই অল আর দ্য মার্ডারার্স। ঠিক আছে, চলো। তো চিকেনের যদি লেগ পিস ধরো, ঠিক আছে, ইমাজিন, ঠিক আছে, এবার মানে যদি খিদালে পেয়ে যায় তাহলে আমার দোষ না। জাস্ট ইমাজিন ইউ আর হোল্ডিং এ পিস অফ চিকেন লেগ অ্যান্ড ইউ আর ইটিং ইট। এবার তোমরা সব মাসেলস খেয়ে নিয়েছো, ঠিক আছে, ওই যে হাড্ডির সাথে যে মাসেলসগুলো লাগানো থাকে না, ওই মাসেলসগুলো খেতে আরাম লাগে, ঠিক আছে, সফট থাকে, ওই মাসেলসগুলোকে স্কেলিটাল মাসেলস বলে, এটাও পাবো, ঠিক আছে, হাড্ডির সাথে লাগানো মাসেলস। আচ্ছা, এবার মাসেলস চলে গেলো, মাসেলস পড়ছি না আমরা, মাসেলস খেয়ে নিয়েছি। এবার হাড্ডি, এবার হাড্ডিতে আছি। হাড্ডিটা দেখবে হাড্ডির যে একটা ব্রড এন্ড থাকে, ব্রড এন্ডটা সফট থাকে, ঠিক আছে, আর এর আগের পার্টটা হার্ড থাকে, কাট কাট করে, ঠিক না? এটা হার্ড থাকে। অনেকে আবার তোমরা এটা ভাঙো না, ফেলে দাও, ঠিক আছে। আচ্ছা, তো এই যে পার্টটা থাকে না, এটা সফট থাকে, এটা সফট থাকে, এবং এটার জন্য এটাকে সফট বোন বলে, ঠিক আছে। এখানে সফট থাকে এই হাড্ডিটা, কারণ এখান থেকে আরেকটা জয়েন্ট থাকবে, আরেকটা হাড্ডির সাথে জয়েন্ট থাকবে। এবার জয়েন্ট যে থাকবে, দেখবে অনেক সময় এই জায়গাটার মধ্যে একটা একটা হোয়াইট কালারের ক্যাপের মতো থাকে, যেটাকে আলগোস মানে ছোটানো যায়, ঠিক আছে। তো ওই জায়গা থেকে এই ক্যাপটা তৈরি থাকে কার্টিলেজ দিয়ে। এই ক্যাপটা কী দিয়ে তৈরি থাকে? কার্টিলেজ দিয়ে। এটার জন্য বলেছি যে স্কেলিটন পুরোপুরি বোনস দিয়ে তৈরি, কিন্তু মাঝখানে মাঝখানে আমরা কার্টিলেজগুলো পাই। তো কার্টিলেজ কোথায় পাবো? যেখানে জয়েন্ট থাকবে। ধরো দুইটা বোন আছে, তো দুইটা বোনের জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে এবার দেখো কার্টিলেজ কেন থাকে? এত সুন্দর আমাদের বডির ইঞ্জিনিয়ারিং, যে হাড্ডির মধ্যে কি আছে? নার্ভাস টিস্যু আছে। হাড্ডির মধ্যে যদি কিছু লাগে তাহলে পেইন ফিল হবে, ঠিক আছে। এবার দুইটা হাড্ডি যেখানে জয়েন্ট আছে, দুইটা বোন যেখানে জয়েন্ট আছে, এবার মুভ করছে দুইটা জয়েন্ট, এবার যখন মুভ করবে তখনও তো ওদের মধ্যে সেন্সেশন হবে, তখনও তো পেইন ফিল হবে। এটার জন্য কি এটাকে একটা ক্যাপ পরিয়ে দেবে, ওটাকে একটা ক্যাপ পরিয়ে দেবে। কিসের ক্যাপ? কার্টিলেজের। কার্টিলেজের মধ্যে কোনো নার্ভাস টিস্যুর সাপ্লাই থাকে না, তো কার্টিলেজের মধ্যে কোনো সেন্সেশনই হয় না, ঠিক আছে। এটার জন্য কার্টিলেজ প্রেজেন্ট থাকে এট এভরি এন্ড ওয়্যার দেয়ার ইজ এ মুভেবল জয়েন্ট। যেখানেই মুভেবল জয়েন্ট আছে আমাদের, মানে যে জয়েন্টটাকে আমরা মুভ করতে পারি, যদি ক্লাস 6-এর নলেজ মনে থাকে, দেয়ার আর জয়েন্টস ইন আওয়ার বডি দ্যাট আর ইমুভেবল অলসো অ্যান্ড দেয়ার আর জয়েন্টস ইন আওয়ার বডি হুইচ আর মুভেবল। আমাদের স্কালের মধ্যে অনেকগুলো জয়েন্টস আছে যেগুলা ইমুভেবল। স্কাল আমাদের একটা হাড্ডি দিয়ে তৈরি না, এখানে অনেকগুলো হাড্ডি দিয়ে তৈরি, ঠিক আছে। সো দিস আর ইমুভেবল, এই জয়েন্টগুলো মুভ হয় না। বাট যেসব জয়েন্ট মুভেবল, যেমন কি রিস্টের জয়েন্ট, এই এখানে বল অ্যান্ড সকেট জয়েন্ট, এই হিঞ্জ জয়েন্ট, দিস জয়েন্টস, এই জয়েন্টগুলোর মধ্যে হাড্ডির মাথায় কার্টিলেজের ক্যাপ আছে, ঠিক আছে। বাস ওই জিনিসটা যে কার্টিলেজ কোথায় পাওয়া যায়, ওই জিনিসটাই। আচ্ছা, নাও অ্যান্ড টপিক অফ টুডেস ক্লাস, কার্টিলেজ, ঠিক আছে। কার্টিলেজ কি? কার্টিলেজও একটা সলিড কানেকটিভ টিস্যু, বাট ইটস নেচার ইজ ফ্লেক্সিবল, ঠিক আছে। কার্টিলেজ সলিড বাট ফ্লেক্সিবল, ঠিক আছে। তো তো কার্টিলেজ দিয়ে তৈরি আমাদের বডির কিছু পার্টসই আছে, যেমন কি ইয়ার, ঠিক আছে। তো যেমন কি ছোটো থাকতে তোমাদের টিচার সেটাকে এরকম মশলে দিত, ঠিক না, পুরো মুড়ে দিত, তারপর ছাড়লে আবার ঠাস করে উঠে যেত, ঠিক তো? তো তো এগুলো হচ্ছে ইলাস্টিক নেচার, ইলাস্টিক নেচার, ফ্লেক্সিবল নেচারের। ক্লিয়ার? তো কার্টিলেজ কেন থাকে আমাদের বডিতে? বোনসকে প্রোটেক্ট করার জন্যে, ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করার জন্যে বিভিন্ন পার্টে। কার্টিলেজ আরেকটা জায়গাতেও প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, ঠিক আছে। ট্রাকিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে এই যে উইন্ড পাইপ, এই যে উইন্ড পাইপ ধরলে পরে দেখে এখানে রিং রিং লাগে না, মানে একটা দুইটা তিনটা এরকম ফিল আসে। তো এই আচ্ছা এখানে আমি দিয়েছিও, এই যে
এই যে ট্রাকিয়ার মধ্যে কি থাকে, কার্টিলেজের রিং থাকে। কেন থাকে? এবার দেখো এখানে আমাদের দুইটা পাইপ আছে, ঠিক আছে, এখানে আমাদের দুইটা পাইপ আছে, কি কি? একটা হচ্ছে ফুড পাইপ, একটা হচ্ছে উইন্ড পাইপ। ক্লিয়ার? হুম, না না, মানে ওই এটা এটা তো ভয়েস বক্স, এটা তো ভয়েস বক্স, এই ভয়েস বক্সের নিচের থেকে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে পার্টটা, এটাকে ভয়েস বক্স বলে, যেখান থেকে আওয়াজ সৃষ্টি হয় আমাদের, এই ভয়েস বক্সের নিচের থেকে স্টার্ট হয়ে যায়। তো ভয়েস বক্সটা কিসের পার্ট? ফুড পাইপের না উইন্ড পাইপের পার্ট? কোন পাইপের পার্ট এটা? আমাদের এখানে দুইটা পাইপ আছে, একটা ফুড পাইপ, একটা উইন্ড পাইপ। কোন? উইন্ড পাইপ, অবভিয়াসলি, কারণ কথা বলতে হাওয়া আসতে লাগে, ঠিক তো, বাতাস আসতে লাগে। তো এটা নিচ থেকে আমাদের কার্টিলেজের রিং স্টার্ট হয়ে যায়। কেন হয়? কারণ এই যে উইন্ড পাইপটা যেটা আছে, এটা স্মুথ মাসেল দিয়ে তৈরি থাকে, এবং এই মাসেলটার স্ট্রেংথ থাকে না যে সে নিজেকে হোল্ড করে রাখবে, ঠিক আছে। তো সে কোলাপস হয়ে যেতে পারে। তো এবার যদি আমাদের উইন্ড পাইপ কোলাপস হয়ে যায়, তাহলে তো উইন্ড ভিতরে যাবে না, শেষ, উই উইল ডাই। তো এটার জন্যে এটাকে সবসময় ভিতরে খুলে রাখার জন্যে ভিতরে কার্টিলেজের ডিস্ক মানে রিং আছে, ঠিক আছে, এটাকে জাস্ট খুলে রাখার জন্য। কিন্তু এখানে বোনসও থাকতে পারতো, কিন্তু বোনস নাই কেন? কারণ বোনস তো টাফ, এবার ঘাটটা এরকম করতে পারবো না আমরা। বাট কার্টিলেজ তো ফ্লেক্সিবল, এটা একটু ব্যান্ড ব্যান্ড হয়ে যাবে, কিন্তু আবার স্টিল হয়ে এটা ধরেও রাখবে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই কার্টিলেজিয়াস রিংস আর প্রেজেন্ট ইন দ্য উইন্ড পাইপ টু প্রিভেন্ট ইট ফ্রম কোলাপসিং, ঠিক আছে, এবং ইজিলি আমরা ঘাড়ের মুভমেন্টও করতে পারি তাতে। তারপর আরও কোথায় থাকে? যেমন এই যে বোনের জয়েন্টসের মধ্যে থাকবে, এই যে বোনের ক্যাপ হিসাবে থাকবে, ঠিক আছে, এই বোনের এখানে ক্যাপ ক্যাপ ক্যাপ, এরকম ক্যাপের মধ্যে থাকবে। তারপর আরও কোথায় থাকে? দেখবে বয়স হয়ে গেলে মানে পিঠে ব্যথা করে অনেকের, ঠিক আছে না, তখন ডক্টর বলে কি মেরুদণ্ডের কার্টিলেজ শুকিয়ে গেছে বা ক্যালসিয়াম শুকিয়ে গেছে এই কথা বলে। অ্যাকচুয়ালি এখানে আমাদের 33টা ভার্টিব্রি আছে, ছোটো 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 হাড্ডি আছে, 33টা হাড্ডি আছে, 33টা। তো 33টা হাড্ডি একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা জয়েন্টে আছে। তুই জয়েন্টের মাঝখানে মাঝখানে কি কার্টিলেজের ডিস্ক আছে। যখন এই কার্টিলেজ, যেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি অবভিয়াসলি, যখন ক্যালসিয়াম বডিতে কমে যাবে, এই কার্টিলেজের ডিস্কগুলো আস্তে আস্তে শুকানো স্টার্ট হবে, ড্রাই আপ হয়ে যাবে। তখন কি ভার্টিব্রি, একটা ভার্টিব্রি আরেকটা ভার্টিব্রি একটা একটাকে টাচ করবে। আর যেহেতু সেম বোনসের মধ্যে নার্ভাস টিস্যুর কানেকশন আছে, যে একটা বোন একটা বোনকে টাচ করবে পেইন ফিল হবে, ঠিক আছে। তো এই কার্টিলেজের ডিস্কগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, অ্যাবসেন্ট হয় না, মানে হালকা 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 হয়ে ড্রাই হতে থাকে। তো তখন আবার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয় বডিতে, তো ক্যালসিয়াম, হ্যাঁ, থিন হয়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু পড়ি এটা। কার্টিলেজও যেহেতু একটা টিস্যু, তো এটার মধ্যেও সেল আছে, গ্রুপ অফ সেলস। এই সেলসগুলোকে বলে কন্ড্রোসাইটস। কি বলে? কন্ড্রোসাইটস। বোনের সেলসগুলোকে কি বলে? অস্টিওসাইটস। কার্টিলেজের সেলসগুলোকে কন্ড্রোসাইট। সি দিয়ে কার্টিলেজ স্টার্ট হয়, সি দিয়ে কন্ড্রোসাইট স্টার্ট হয়, একটা হিন্ট রাখতে পারবে মাথায়, ঠিক আছে। কার্টিলেজের উপরে একটা কভারিং থাকে যেটাকে পেরিকন্ট্রিয়াম বলে। কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড ভেসেল থাকে না, কার্টিলেজের মধ্যে কোনো নার্ভাস টিস্যু থাকে না, ঠিক আছে। দিস টিস্যু ইজ ফাউন্ড ইন দ্য জয়েন্টস, ট্রাকিয়া, স্টারনাম। স্টারনাম মানে আমাদের এই যে হাড্ডিটা, ঠিক আছে, মাঝখানে যে হাড্ডিটা রিব কেজের, এটাকে স্টারনাম বলে। তো এই হাড্ডিটার মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে তো এই স্ট্রাকচারটাই আর কি, বাস। ইজ দেয়ার এনিথিং টু আস্ক? ইজ দেয়ার এনিথিং টু আস্ক? কেউ জিজ্ঞেস করবে? বলো। পেরিকন্ট্রিয়াম ইজ দ্য কভারিং অফ কার্টিলেজ। যেমন বোনসের উপর কাভারিং ছিল, বোনসের উপর কাভারিং ছিল পেরিওস্টিয়াম, এরকম কার্টিলেজের উপর কাভারিং পেরিকন্ট্রিয়াম। ওকে, কি বলবি? সব ক্লিয়ার? বল, বোনের সেলসের নাম কি? হ্যাঁ বল, এখন তো পড়লি, বল, আনলে ছাড়বো না, পুরো ক্লাসকে আটকে রেখে দেবো, বল। কেউ হেল্প করে দে। হুম, দেখি বয়েজ গ্রুপ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, 9জন বয়েজ এখানে, 12জন বয়েজ। হ্যাঁ বল, আবার বল, শুনিনি। আমার এক কান ঢাকা এটা দিয়ে, এই কানে শুনতে লাগছে, বল। কি নাম? অস্টিও,
অস্টিওসাইট। এই সাইটের মধ্যে অস্টিওসাইটের মধ্যে অস্টিও কথার অর্থ বোনস, ঠিক আছে। আর সাইট কথাটা এসছে সাইটো থেকে, সাইটো কথার অর্থ সেল। গুড, কে বলেছে? সেল। সাইটো কথার অর্থ সেল। বায়োলজি পড়ছো, আমার ক্লাসে ওয়ার্ড মিনিংস মুখস্থ থাকতে লাগবে, ঠিক আছে। ওকে, সো টুডে আপ টু দিস। ওকে।